আর আমরা তারা ওই নিজের তো স্টিলের আলমারি কপালও নাই, ফুট বিয়া করাইয়া স্টিলের আলমারি ফাইছে। হে আলমারির চাবি কমরও লইয়া চা খাইতে গিয়ে কুদে ফরে ফরে লাড়া দেয়। তো দোকানদারের ফলাফলি কি তো এটা, আরে এটা চিন্তি না তোরা, তুই অন্য জিনিস। আমরা গ্রামে নতুন আছে এটা, কই কি তো এটা, আরে আগে তো দেখছি কাঠের আলমারি, কি তা আইসে রে দুর্নীতি, চাবিটা আমার একটা লাড়া দেয়, কি দেয় এটা, স্টিলের আলমারি। ফাড়াই লাইতে পারো, ভিতরে ঢুকতে পারতাম না, ফিফড়াটা বেড়াইয়া ডুহা বন্ধ। দাঁড়া ফলা বিয়া করাইয়া হোর বাইতে যৌতুক হিসাবে একটা আলমারি পাইছ, সেই আলমারির চাবিটা কুতুর ফরে ফরে লাড়া দেশ, বেড়াগিরি দেহাস। আর কারুনের যে সম্পদরি যে গুডাউনের ভিতরে রাখছে, গুডাউন দিয়ে তালা দিছে, তালার যে চাবিটি এটি এক জায়গাতে আরেক জায়গাতে তো 70টা উঠ লাগছে, ঠিক কিনা কও? বেড়াগিরি দেখাও। কয় টাকা তোমার, কয় টাকা তোমার, সামান্য কয়টা টেহা লইয়া বেড়াগিরি দেখাও। তোমার কারণ হইলে ওই যে তোমার নৈতিক মান নাই, যেই কথাটা কইতাম ইসলাম আবার হেদিকে যাই। আমি কিতা সমস্যা কিতা, আমরা তো ভাগে ভাগে দিয়ে, আপনারা তো এক আল্লাহর উপরে সব দায়িত্ব দিয়ে রাখছেন, আর আমরা ভাগে ভাগে দায়িত্ব দিয়ে রাখছি। যুদ্ধের লাগিয়ে একজন, শান্তির লাগিয়ে একজন, রোদের লাগিয়ে একজন, মেঘের লাগিয়ে একজন, তারপরে গিয়া ফসলের লাগিয়ে একজন, ফসল আবার ভাগ করে দিছি, গমের লাগিয়ে একজন, ধানের লাগিয়ে একজন, ধান আবার ভাগ করে দিছি, ইরি ধানের লাগিয়ে একজন, বুড়ো ধানের লাগিয়ে একজন। এমনি মিলাইতে মিলাইতে 33 কোটি বিলে গিয়া টান ফুরা যায় গিয়া আটাত গিয়া, আটাত গিয়া আর কুড়াইতে পারে না বিচারে আল্লাহ পান। নাউজুবিল্লাহ কোন কেন গমের লেগে দিছে, গম সরাইলে কি তৈব আটা হইব, হেটার লেগে যে একজন রাহত দরকার, এটার বিচারে পাইছে না। 33 কোটি, নাউজুবিল্লাহ কয় না তো? তাহলে ইহুদিরা কয় আল্লাহ কয়জন? হ্যাঁ, মনে থাকে না দোয়াজ, লাভ হইতো না দোয়াজ। আমরা দোয়াজ এই প্যান্ডেলের তো বাড়ে নেয় না তো, মন দিয়া শুনতে হবে, পরীক্ষা হইব পরে দিয়া। ওই ইহুদিরা আল্লাহ মানে কয়জন রে? আপনি মোবাইলটা নামাইয়া আবার ফেল ছাইয়া থাকেন, সারা জীবন এই মোবাইল হয়ে ছাইয়া রইলে। এই ইউটিউবে আমার ওয়াজ শুনেন, কে কে দেখে কাট তুলে, মার্শাল্লাহ আমি ছাড়া তো সকলে শুনে দেখে, সবাই কনা আমিন। এই যে সবসময় ইউটিউবের ভিতরে দেখছেন, তা আমি বাড়ি আইলাম, মোহন যদি ভিতরে এসে তখন তো বাড়ি শিখিতা আমার দিকে ছাইয়া থাকবেন, আওয়াজ দিয়ে লইয়া পড়বেন। এই ইহুদির আল্লাহ মানে কয়জন রে? খ্রিস্টান ওই নবীর জমানায় যারা মূর্তি পূজারী ছিল তারা কয়জন? হিন্দুরা কয়জন? আর আমরা হস না ডাট, একটা তো সারা বড় সরাই দিছে, এক আল্লাহ, সুবহানাল্লাহ কয় না? কি আল্লাহ এই ব্যাপারে পরে কথা আইতেছে, ধৈর্য ধরে বসো, ওয়াজের একটা পরিবেশ হইতেছে, আওয়াজটা ঠিক রেখ। আলামিন আওয়াজ দিস কইলাম বড় করে, আমিন বলো জোরে। তাইলে আল্লাহর নবী আর আবু বকর কথা মনে আছে নিও, মোহাম্মদ। ইহুদি ডাক দিয়া কয়, মোহাম্মদ তুমি দেশটার ভিতরে একটা ফেসলা গাইতে আসো, আমরা কেমনে মিলজিল করে আসলাম, গরিবরা আরো গরিব বানাইলে ইসলাম, ধনীরা আমরা আরো ধনী হইয়া গেছলাম গা। আমরা সাহেব সর্দাররা কামনা কইরা, মাইসের বিচার কইরা, মেলের রায় দিয়া, জরিফানার টেহা মাইরা খাইয়া দিয়া কি সুন্দর চলছিলাম, তুমি আইয়া হন দেশটার ভিতরে ফেস লাগাইতে আসো, কন্নাউজুবিল্লাহ। সেট মিলাইলে ইসলাম, সেট সবাই মিল্লা সেট মিলাই লাইছে নবীর জমানা। নবী যখন আইছে, আইয়া দেহের সর্দাররা তারা মেল কইরা সেটা টেহা খায়, জরিফানার টেহা সর্দারের কাছে, বড় সর্দারের কাছে আমানত রাখছে, রাখতো চাইছে না, হাতে জানে খাইছত খারাপ, রাখলে যে টেহা কমে যাবে হাতে বুঝতে কইছে না, ও আমার টেহা আমি এই যেটা জরিফানার পাইছি এটা আমি বাহ্যিক জ্ঞান, এত রাইতে তুই যাইতেছ, একটা ভয় আছে না একটা, আমার কাছে রাখা যে রোদ উঠলাইয়া দিস, রোদ উঠছে পরে 50,000 টাকা রাখা গেছে। সকালবেলা যখন গেছে কয় ভাই সাহেব ওই যে রাইতে কইলেন, আসলে মুরব্বী মানুষের কথাই অন্যরকম, আমি তো 2-3 জনে আমার ডাক দিছে, আমি কইছি লগে টেহা নাই, সেখান মনে করছে 50,000 জরিফানা বুধ লগে টেহা আপনার কাছে রাখা যাও, বিরাট উপকার হয়েছে, না তো ডাহাইতে 2টা টেহাটা লয়ে গেল গোল, যাও ভালো হয়েছে টেহাটা দেন। টেহা না দিছে 30,000। কত কথা কয় না, কত? আর এটি বন্ধ করো না, এটি আপনারা দি
কথা শুনো না, কিচ্ছু না, এখন আওয়াজ শুনতে হয়েছে। কয় হাজার? বন্ধ করো। টেহা আসিল কত? দিছে কত? হ্যাঁ তো কি তো 50,000 রেখে গেল। বড় সর্দারে ধমক দিয়ে বেড়া রায়টা যে কেমনে করাইছি টের পাও না তো। এটা টেহা খরচ করল যে সর্দার পিছে 30,000 যে পাইছো তো আলহামদুলিল্লাহ ফর 33 বার। নাউজুবিল্লাহ কোন না কেন? এটার নাম বাংলাদেশ। ঠিক কিনা কও? অনেক জায়গায় তো করে ফুরারে বাইরা দেয়, তো ওদের 30,000 পাইছে। নাউজুবিল্লাহ বলো। আল্লাহর নবী তিনি আইসা দেখলেন যারা পূজা করে, পূজা রক্ষার আয়োজন ঠিকঠাক, যারা পূজা দেয় তারা ওই যে পুরোহিত ঠাকুর হেবারার কাছে গিয়া যদি আমার ফুতের শৈলবেলা না 3 দিন ধরে জ্বর, ঠাকুরে কইছে একটা পূজা দিয়া লাও। কয় পূজা দিতে কি লাগবো? কয় ঘরতে আইতে আসি। ঘরে গিয়া বউয়ের জিগাইছি কিতা কিতা নাই, মক্কল ফাইয়া লাইছি, কিতা কিতা নাই গড়। কয় কলসটা ভাঙ্গা গেছে গাতে। কয় কলস আর কি? কয় ধুতিটা ছিঁড়া গেছে গা, বুঝছি একটা ধুতিও লাগবো। আর কিটা লাগবো? কয় গামছাটা দি ফুরাম। তে যা যা বউয়ে কইছে তে দৌড় দিয়া কয় কইও পূজা দৌড় নাই কো। কই দো আমি হেন আছি। কয় একটা কলস লাগবো, একটা ধুতি লাগবো, একটা গামছা লাগবো, 1 সরি কলা লাগবো, 5 কেজি দুধ লাগবো, একটা ফাড়া লাগবো। কি লাগবো? একটা পাঠা, কলস, দুধ, কলা, গামছা, ধুতি, মানে গড় যা নাই সে সব দিকইয়া দিছে। এখন পূজা দিত হেবাড়ায় আনছে। আনছে পরে দেবতায় মূর্তিয়ে কলা খায়, দুধ খায়, কলস দিয়ে গোসল করে, ধুতি পিন্দে। তো পূজার শেষ এবারে সব ঘর নিয়া এবারে গামছাড়া বউয়ের ধুতিটা ফলা পেন্ডে কলা দি ফাটাটা যাব কইরা সব বুঝ মতো মাসখানেক যেন আর কোনো জিনিস না লাগে। কেউ পূজা দিত না এলেও যেন সারে সেই বুঝ করে দিছে। আচ্ছা হো এবার আপনারা কর, যারা এরকম আয়োজন কইরা এই মূর্তি টুর্তি লইয়া তারপরে এই আমরার এই যে তারার এই ঘট্টর বানাইয়া মট্টর বানাইয়া যারা রেডি হইয়া বইয়া রইছে দোহান দিয়া আইলে পূজা দিব, পূজা দিলেই জিনিসটি পাইব। যখন নবীজি কইছে পূজা বন্ধ, আবাদত চলবে এক আল্লাহ, তাহলে সর্বপ্রথম যারার আঘাত পড়ছে রিজিকের ভিতরে, কলার শরীর ভিতরে, দুতির ভিতরে, গামছার ভিতরে, অহন্তে কি নবীর পক্ষে থাকবো না বিপক্ষে যাব? ওই তো মাশাআল্লাহ বুঝের মানুষের কাছে ওয়াজ করে এই একটা সুবিধা আছে রে। সব সচেতন শ্রোতা পাওয়া গেছে। আজ্জা তারা কি পক্ষে না বিপক্ষে? মাশাআল্লাহ। এখন ওই জমানায় যারা ধর্মের অনুসারী ছিল সব নবীর পক্ষে না বিপক্ষে? কারণ তারার ধর্মের লোক তো আমরা ধর্ম মিলে না। এখন তারা বিরোধিতা শুরু করছে। 1 নম্বরে ওই তৎকালীন জমানায় হুজুররা, যদি এক কথায় কোন আর কি, তো হুজুর দর কোন যেত না, তারা হইল ঠাকুর, ব্রাহ্মণ, পুরোহিত, ওরা 1 নম্বরে বিরোধিতা করছে। আচ্ছা এবারে ছেলে তারা বসো বসো, তা মনে করছে অন্য হুজুর। তাই তো হুজুরে চিনছে না, সিফা দিয়া বইয়া থাক। ওটে নমুনাটা কি চাইতেছে টার পাইতেছ তা তুই আমার হাবা বলো। তাহলে প্রথমে বিরোধিতা করছে ঠাকুর, পুরোহিত, ব্রাহ্মণ, যারা ধর্ম মানত, ধর্ম মানাইতো তারা, কারণ তারার ধর্মের লগে আমাদের ধর্মের কোনো সম্পর্ক নাই। ঠিক কিনা কও? তাহলে 1 নম্বরে বিরোধিতা করছে তৎকালীন ধর্মের অনুসারীরা। তো নবীজি আরো চাইতে যেই ধর্মটা আমরা হিন্দুরার ধর্মতে কি এই খারাপ না ভালো? কথা কেনা খারাপ না ভালো? তাহলে ভালো ধর্ম পাওয়ার পরে তারা বিরোধিতা করছে গেলে, কারণ ওই যে ফুজিতে হাত পড়ছে, রিজিকও হাত পড়ছে, তো কলার ভিতরে হাত পড়ছে, দুধের ভিতরে হাত পড়ছে, তারপরে খাসির উপরে হাত পড়ছে, ফাটার উপরে হাত পড়ছে, তারপরে বউয়ের দুতির উপরে হাত পড়ছে, হেবাটার গামছার উপরে হাত পড়ছে। এবার কয় আমার ধর্ম লাগতো না, গামছা হইলে এসার। সহজ হিসাব, কঠিন ওয়াজের দরকার নেই। আচ্ছা এরপরে বিরোধিতা করছে কারা? যারা ওই মেল কইরা আগে টেহা খাইতো, মেল কইরা যারা টেহা খাইতো, সমাজটা তারা সেট করে রয়েছে, উত্তর পাড়ার মেল হইলে আমার দক্ষিণ পাড়াতে নিবি,
তোর পক্ষে কইয়া আমি আদায় করাম। আবার দক্ষিণ ফাড়া মেল হইলে উত্তর ফাড়ার তুই আইবি, আইয়া সেটা আদায় করে দিবি, কিছু তুই নিবি। ওই উত্তর ফাড়ার মেলের দিন তুই বেশি নিবি, যেহেতু তোর বাড়ি উত্তর ফাড়া, দক্ষিণ ফাড়া মেলের দিন আমি বেশি নেন। তো আমি করলাম ফইলা চেতাচেতি করাম। তো পরে কি আমরা দুজনে মিললাম জুড়ি গিয়া সেটা কারবারটা করাইলাম। আল্লাহ আল্লাহ করে দিয়ে 50,000 করতাম পারি, 30,000 তারে দিয়ে 20,000 লইতাম পারি। তাহলে আমি বললাম 100,000 ঠিক করলাম 5,000। জোরে কইতেন না নাউজুবিল্লাহ। তৎকালীন সমাজে যারা সমাজ চালায়, তৎকালীন সমাজে যারা সমাজ চালায়, মেল দরবার করে, 2 নম্বরে ইসলামের বিরোধিতা করছে সবার আগে, ঠিক কিনা? 3 নম্বর ইসলামের বিরোধিতা করছে যারা পুঁজিপতি, টাকাওয়ালা, কোটি কোটি টাকার মালিক। তারা কয় দেখ সত্যি কারবার, এই যে মোহাম্মদে যে একটা ইসলাম আনছে, এটার ভিতরে হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, এটার ভিতরে বিলে ব্যবসা হালাল, সুদ বিলে হারাম। কেনাই গিয়া সহালে দোকান খুলবো, রাইতের 12টায় পর্যন্ত বন্ধ করব, কোম্পানি গুঞ্জেতে গিয়া মাল আনবো, এরপরে না মাল বেচা লাভ হইতো, আবার বাহি পরে গদি সাইড কইরা টেহা দায়ী করণ লাগে। এত ঝামেলা নাই, ক্যাশ কয়টা টেহা থাকলে আর একটা খাতা থাকলে নাম লেখা লেখা টেহা দেম গড় হইতা থাহাম, লাভ আইব। ওই সুদের কারবারি যারা, তারা কইছে টেহা নেও, মোহাম্মদকে থামাও। আচ্ছা, এই জায়গাটার যে নাউজুবিল্লাহ কখন লাগবো, এটাও আপনার আন্দাজ করতেন পারছেন না? তো আপনি লইয়া পড়বেন না নাউজুবিল্লাহ কইয়া? ওই টাকাওয়ালারা কয় নতুন ইসলাম থামাও, ইসলামটা রাখবাই তো দেওয়া যায় না, তোমরা সবাই মিলে ইসলামটা আটকাও। ইসলামটা আটকাইতে গেলে লাঠি লাগবো, টেহা দিব কারা? কয় আমি দেম টেহা। কয় টেহা যাইব? যদি এটা আটকাইয়া ব্যবসাটার মধ্যে পুঁজি লাগাইতাম পারি, কাম লাগলে সুদের মাত্রা বাড়াই দেম। আগে সুদ খাইতাম হুদা টেহা দিয়া, এখন সুদ খায়াম ফত্তনের নাম দিয়া। আছে নাকি নাই? কয় হুজুর আমরা এগুল সুদ নাই এখন, আর সুদ একবারে বিদায়। আপনি যে ওয়াশ করে আইছে, এরপরে মানুষ যেই ডরাইছে, কান্দাকাটি করছে। তা আমি কই সুদ? কয় না সুদ নাই তো। তা আমি কখন কেমনে চলে? কয় ফত্তনের উপরে। ফত্তন? আমি কি ফত্তন? কয় খেত ফত্তন দিয়া অহন আমরা টেহা নিলাবে। আমি বুঝছি না তো কি রকম। কয় মনে করো। কি করো? খেতের ইয়া হইলো ফত্তন হইলো 1 লাখ, তো নাও 1 লাখ মনে করো। তো 1 লাখ টেহা নিয়া 10,000 টাকা কিস্তি দিয়া যাও, বাকি 13 মাসে আরও 10,000 টাকা করে দিবা। তা 1 লাখ টাকা করে 13 মাসে দিলে 1,30,000। তো মাসে কি বলে 1,50,000। তো আপনি মাস 1 লাখ আইনা সেটা দিছেন 1,50,000। মনে করো ক্ষেতের ফত্তনের উপরে নিছ। তা আমি কই ক্ষেত কোনটা? কই ক্ষেত নাই তো, ক্ষেত নাই। মনে করো, মনে করার উপরে দিয়া সুদ চলতে আছে। আমি বলি টাকার উপরে যে জঘন্য সুদ, এই ফত্তনের নাম দিয়া সুদ আরো জঘন্য, ঠিক কিনা কও? এটাতে জায়েজ মনে করে মানুষ খাইতে আছে। হ্যাঁ শুনেন, মাসালা শুনেন, আপনি হারাম রে হারাম কইছেন, কাফের হইতেন না। আপনি নামাজ পড়া ফরজ আপনি জানেন, কিন্তু খামখেয়ালি করে পড়ছেন না, আপনি কাফের হবেন না, গুনাহগার হবেন। কিন্তু আপনি কইছেন নামাজ লাগে না, এরপরে যদি পড়েনও এরপরেও আপনি কাফের হয়ে গেছেন, কারণ আপনি নামাজকে অস্বীকার করছেন, ঠিক কিনা কন? আপনি সুদ খাইয়া লাইছেন, কোনো হুজুরে বুঝাইয়া কইছে না, আপনিও বুঝছেন না। আপনি মনে করছেন পেনশনের 10 লাখ টেহা, টেহা দিলে ব্যাংক করাই কেলাপ কে আইয়ার কয় টেহা, মানুষের তো কোনো উপকারও আমি লাগলাম না, সারা জীবন বাইরে বাইরে চাকরি করলাম, এবার এলাকার কিছু উপকার করা দরকার। তে 10 লাখ টেহা বাইতাই না, সকালবেলা কুমকুম্বা রোদের ভিতরে বইয়া কার কার টেহা লাগবো খবর দেয়, তে খাতাত লেখা লেখা টেহা দেয়। মানুষ কয় ফিরসা হুজুরে দি কইয়া গেল এটা বিলে সুদ। হুজুরে বুঝছেনি আমি এইটার উপরে তো চলতে আসি আর তারার উপকার করতে আসি। সমাজের মানুষের উপকার করে টেহা দিয়া, আর মাইদি দিয়ে আবার খায়। তো ফলাফেলে গিয়ে জিজ্ঞাসা চা আপনার আগে চাকরি আছি, চাকরির উপরে বেতন টেতন পাইয়া চলছেন, ওহন চলেন কেমনে? কই লাইরা চাইরা ওই টেহারি লাইরা চাইরা চলে হন।
নাউজুবিল্লাহ কইতেন না? আব্বা ও আব্বা কেউ কইতো না, এমনি বুঝাইয়া কোনো হুজুরে কইতো না। আপনার আমার কলজার মানুষ, মুরাদনগরের লগে বাউনফাড়ার সীমানা আছে। আমি জায়গার সেই জায়গায় সীমানাটা খেরুইয়া আমি কাইট দিয়া চাইছি, এই লাফে বাউনফাড়া, লাভ দিয়া মুরাদনগর। ওখানে জাগাত কাইটটা দিলে আমি 2 ফেল কাইট দিয়েও চাইছি, সীমানাটা মাঝ বরাবর। এগুলো একটা ফাও মুরাদনগর, একটা ফাও ব্রাহ্মণপাড়া। আমরা আপনার হইলাম হেই মানুষ, আমরা সবাই মিল্লা জিল্লা, আমরা এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর লোকে আসি। এমনি বুঝাইয়া কেউ কইতো না আপনারে। আল্লাহর হস্তে ফ্যাট মাটিত লাগাইয়া রাখেন, কাম লাগলে টিউবওয়েলের পানি খাইয়েন, কাম লাগলে কসিয়াম পাতা সাবাইয়া খাইয়েন, কাম লাগলে না খাইলে ভিক্ষা কইরা খাইয়েন, তারপরও সুদের টেহা খাইয়েন না, ঠিক কিনা? সবাই কনা আমিন। এটা ভালো হয়েছে, উনি চলবে না যেহেতু কইয়া দিছে, এটা অনেক উপকার হয়েছে। হ্যাঁ মার হাবা বলো ভাইও, কুদ্দুর চিন্তা করেন থাকতাম না তো আমরা দুনিয়ার। আমি মুস্তাক ফয়েজি ওয়াজ তো করি 36 বছর। আমি সোনাকান্দা মাদ্রাসাত পড়তাম, এহেন দিয়া টনকি দিয়া যাইতাম। কয়দিন আগের কথা, কয়দিন আগের কথা মনে হয় সেই দিন এরা গেছি এহেন দিয়া। এই দূরে তো জিন্দেগিটা। কো আপনার আব্বাই কো, আপনার আম্মাই কো? এই যে মুরব্বীরা দাড়ি ফেঁকে গেছে গা, চামড়া ফটো হয়ে গেছে গা। এরপরেও তো অনেক মুরব্বী আছে কামায়, আসেনি রে হ, চামড়া ফটো হয়ে গেছে গা। আগে মাসাল্লাহ অজু করলে অজুর পানি সুত করে পড়ে যেত গা। আর এখনো এখনো ফোয়া খানেক তেল ধরে, এখনো তেল রেখে সাফা শৈল তেল দিত পারে বেড়া। কারণ ওই যে দাঁত মাত পইরা সাফা সুফা ভাঙ্গা ভিতরে গেছে গা, তো পুরো একটা বাড়ি হয়ে গেছে গা। এখন এই জায়গাটা তেল রেখে সারা শৈল হাত ফাও দিতে আছে, হাতে লইয়া লইয়া। এরপরেও দাড়ি কামায়, আসেনি রে খাটাস। এরকম খাটাস মানুষও আছে, কেডাই বুঝাইব কি? ওয়াজ ধরে না তো। ওই যে কইসলাম আমরা ওয়াজে ধরে না। এই যে আফিসটা বুঝে ওয়াজ করতে আছে, মন দিয়ে শুনতে আছে। আরে শুধু তো আমিও টেহানছি রে, কি জানি উপায় হইব রে, পৃথিবীটা দূর দূরই লেগে গেছে গা। আমরা সকলে মিল্লা তওবা করা, সবাই মিল্লা তওবা করবেন। এরপরে সবাই মিল্লা কাঁদতে কাঁদতে বাজ যায়। আর অনেকে দেখবেন ওয়াজ লইয়া বাজ যাইতো না, বাড়িয়া সাইডে এই সকলে যখন মাহফিল ভাঙবো এই রাস্তাটা গিয়া সেটা কইব, হুজুররা কত কথাই কইব, সব ওয়াজ কোনো মাইন্না ফাড়া দিত না। বেরিয়ে গেল সকলে মিল্লা রাস্তাটার ইটের বাট্টা বানাইয়া বাইর যাইতে আছে। ওই ইটের বাট্টার মতো দমা উঠতে আছে, ওয়াজ দমার লগে উঠতে আছে, ঠিক কিনা কও? ওয়াজ দেখেন আপনার যেই বুদ্ধি আল্লাহ দিছে, আমরা বুদ্ধি খাটাইয়া খাটাইয়া চলতে আছি। আব্বা কেউ কইতো না বুঝাইয়া, আতফাও দইরা কইয়া যায় জিন্দিগিটা এখনো শেষ না আব্বা, থাকতেন না এই দুনিয়া, এই দুনিয়ায় থাকবেন না। আপনার চাইতে বড় বড় সুদখুর, আবুল আহাব ছিল বিখ্যাত সুদখুর। ফেরাউনের জমানায় কারুন ছিল বিখ্যাত সুদখুর। সুদের টাকা দিয়া তারা এমন সম্পদ বানাইছে। আমি কিতাবে পড়ছি, কারুনের জীবনীর ভিতরে আমি পড়ছি, কারুনে ওই জাকাত অস্বীকার করার কারণে আল্লাহ একটা ফেরেস্তা লাগাই রাখছে, তুই ডেইলি একটা করে জাতা দিবি, তে যেন কয়েক হাত করে মাটির তলে যায়। কবে মুসার জমানায় তারে যাতা শুরু করছে, অহনো তারে যাতে আছে মাটির তলে, সে মাটির নিচে হারাই গেছে। আপনার কয় টাকা হয়েছে? আপনার কয় কোটি টাকা? আপনার কয় লাখ টাকা? আপনার আপনি যত বেড়াগিরি করেন। কারুনের সম্পদের পরিমাণ আপনি জানেন? কারুনের সম্পত্তি যে গুডাউনও লাগতো, গুডাউনও, এই বড় বড় গুডাউনের দরজার ভিতরে যে তালা দিত, তালার যে চাবিটি এক জায়গাতে আরেক জায়গার দিতে 70টা উট লাগছে। মালডি 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 তালাডি চাবি চাবি হুদা চাবিটি নিতে এক জায়গাতে আরেক জায়গা 70টা উট লাগছে। আর আমরা তারা ওই নিজের তো স্টিলের আলমারি কপালও নাই, ফুট বিয়া করাইয়া স্টিলের আলমারি ফাইছে। হে আলমারির চাবি কমর লইয়া চা খাইতে গিয়ে কিন্তু ফরে ফরে লাড়া দেয়। তো দোকানদারের ফলাফলি কি রে এটা? আরে এটা চিন্তি না তোরা, তুই অন্য জিনিস। আমরা গ্রামে নতুন আইছে, এটা কই কি দেয় এটা? আরে আগে তো দেখছি কাঠের আলমারি, কিতা আইসে রে দুর্নীতি, চাবিটা আমার একটা লাড়া দেয়। কি দেয় এটা?
স্টিলের আলমারি ফাড়াই লাইতে পারো, ভিতরে ঢুকতে পারতাম না। ফিফড়াটা বেড়াইয়া ডুহা বন্ধ। দাঁড়া ফলা বিয়া করাইয়া হোর বাইতে যৌতুক হিসাবে একটা আলমারি পাইছ। সেই আলমারির চাবিটা কুতুর ফটে ফটে লাড়া দেস, বেড়াগিরি দেহাস। আর কারুনের যে সম্পদরি যে গুডাউনের ভিতরে রাখছে, গুডাউন যে তালা দিছে, তালার যে চাবিটি এটি এক জায়গাতে আরেক জায়গাতে তো 70টা উঠ লাগছে, ঠিক কিনা কও? বেড়াগিরি দেখাও। কয় টাকা তোমার? কয় টাকা তোমার? সামান্য কয়টা টেহা লইয়া বেড়াগিরি দেখাও। তোমার কারণ হইলে ওই যে তোমার নৈতিক মান নাই। যেই কথাটা কইতাম ইসলাম আবার হেদিকে জায়গায় কথা বেশি সইরা জায়গাইতে আছে। এই আল্লাহ রাসূল আর কেরানা লগে আটতে আছে। হ্যাঁ মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। সাথে কে? রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর সাহাবাদের নাম শুনলে কি পড়তে হয়? আর নবীর নাম শুনলে পড়তে হয় মাশাআল্লাহ। আর নবীর সাহাবাদের ভিতরে যারা মহিলা তাদের নাম শুনলে কি পড়তে হয়? রাদিয়াল্লাহু তাআলা। আম্মাজান খাদিজা, আম্মাজান আয়েশা, বিবি ফাতেমা, সুবহানাল্লাহ। কারণ আমরা 3টা জিনিস মুখস্থ করে আলাইছি। হ্যাঁ, সাইন করলাম একটা নিয়ে আরেকখানো লাগাইয়া বইয়া থাকেন। বাংলাদেশও করলাম এরকম ফিরসা বহন বাড়ুইছে, নিজের ফিরসাবের নামে লেখা বইয়া রইছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক কিনা কও? দাঁড়া বউয়েরে আদর করতে করতে মা ডাহন যেত না, আর মা ডাকলে বউ থাকতো না, ঠিক কিনা কও? তোমার ফিরসাবরে তুমি মহব্বত করো, সম্মান করো, সাহাবাদের গুণ তোমার ফিরসাবের ক্ষেত্রে লাগাইতে তুমি পারো। খুব চিন্তা করে চললেন, এত বর্বরাগিরি দেয়া হলে চলতো না দুনিয়া। কষ্ট হইতেছে না? আল্লাহর নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন মিলে হাঁটতেছেন। কথা মনে আছে নাকি? জোরে কয় না? কথা মনে আছে নাকি? এমন সময় একটা ইহুদি আইয়া কয়, মুহাম্মদ মুহাম্মদ তুমি এত বার্তা ফাল্লা নইলে তুমি আশ্রয় প্রশ্রয় পাইছো আবু বকর সিদ্দিকের কাছে। এবার বড় ব্যবসায়ী, টাকাওয়ালা মানুষ, তোমার কথা তো কইয়া লাভ নাই। জন্মের আগে আব্বা হারাইছ, 6 বছর বয়সে মা হারাইছ, 25 বছর বয়সে আমরা খাদিজারে বিয়া করছো। খাদিজার যেই টাকা পয়সা ছিল, তোমার তখন 25 বছর বয়স, তুমি খাদিজারে বিয়া কইরা কয়টা টেহা পয়সা পাইছ, এইডিও বিলি কইরা নিজে গৈটা সারইছ। তুমি এত বার্তা ফাল্লা না হইলে খালি আবু বকরের আশ্রয় প্রশ্রয়ে তুমি বেশি বাইরে জাগিয়েতে আছো, ইসলামটা আগাই জাগিয়েতে আছে। এবার ইহুদিকে আবু বকর তুমি একটা সাংঘাতিক খারাপ মানুষ, তুমি যদি এই মুহাম্মদ রে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনারে যদি আশ্রয় প্রশ্রয় না দিতা, তাইলে কিন্তু আর যে ঘটনাটা ঘটে না। তুমি এই কামটা করছো, সবটার লেগে তুমি দোষী। এমনি গালাগালি করতেছে, তুমি আর ভালো কাম করবা করতে? তোমার ভাই কি ভালো মানুষ আসিলনি? তোমার মার সম্পর্কে আমরা জানি না? মা বাপ তুল্লা এমন করে যখন গালাগালি করতে আছে, আবু বকর সিদ্দিক একবারে নরম মানুষ ছিলেন। তারপরে উনি একটু রাগ হইছে। রাগ হইয়া কি কইছে? যখন কইছে তুমি খুব খারাপ, তোমার মাও খারাপ, তোমার বাপেও খারাপ, আবু বকর সিদ্দিকে মুচকি হাসি দিয়া শুধু বলছে, আমি না তুমি। খালি এর দূরে কইছে আমি না। আচ্ছা এটা কি ভুল হইছে? বুঝার কথা কইবেন, বিবেক খাটাইয়া কথা কইবেন। হো এটা কি বেশি হইছে? এটা ফানা কথা না এটা। আমার আপনি কইছেন বাটফার, আমি কইছি বেটা আমি না তুই। তো এটা তো সমান সমান নইছে, আমি তো বাড়াইয়া কিছু কইছি না। আমি যদি কইতাম তুই একটা বাটফার, তুই একটা সিটার, তুই একটা মিথ্যুক, তুই একটা এইটা হইলো বেশি হয়ে গেছে গা, ঠিক নিও? নবীজির আবু বকর সিদ্দিকরে কইছে তুমি খারাপ। আবু বকর সিদ্দিক তুমি খারাপ এটাও কইছে না, কইছে আমি না তুমি। নবী আস্তে করে মাথাটা নোয়াইয়া মনটা বেজার করে হাঁটতেছে। এতক্ষণ ইহুদি যে গালি দেয় আবু বকর সিদ্দিক রে, তখন নবীজি মুস্কি মুস্কি হাসে। আর যেই মাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছে আমি না তুমি, কথার লগে লগে নবীজির চেহারাটা কালা করে মনটা বেজার করে আস্তে করে আটা শুরু করছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিসে ফিসে দৌড় দিছে। দৌড় দিয়া গিয়া নবীজির সামনে কয় গুস্তাখি মাফ কর দিজিয়ে, নবী গো আপনি বেয়াদবি মাফ করবেন।
ফ্যাটে খানা না থাকলে আপনার চাইলে মনের খিদা দূর হইয়া যায় গায়ে ফ্যাটের খিদা। আপনাদের সেই মানুষ আপনার চেহারার দিকে চাইয়া চাই আমরা কথা কই। যদি দেখি চেহারাটা খারাপ আমরা আর কথা আজ্ঞাই না। যদি দেখি আপনি মুসকি মুসকি হাসেন তখন কথাটারে আমরা আরো আজ্ঞাই নেই। একটা কথা কই আপনার ফেল চাই আবার আপনার ফাইল চাই চাইয়া চাই আজ্ঞাই। আমি তো এমন কিছু খারাপ কইছি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তো তার কোনো গালাগালি করছি না। ইহুদিয়ান আমারে গালাগালি করছে, আমি খালি কইছি আমি না তুমি। আপনি যদি মাইন্ড করে লাইছেন, আপনি যদি মন খারাপ করে আনা শুরু করছেন, আমি কি অন্যায় করে লাইছিনি? আল্লাহ নবী এবার মুসকি হাসি দিয়া আবু বকর রে, ও আবু বকর, আমি যা দেখি তুই তো তা দেখস না, আমি যা শুনি তুই তো তা শুনস না। যেই মাত্র তুই কইছস আমি না তুমি, লগে লগে আমি দেখলাম এতক্ষণ পর্যন্ত তেজে গালি গালাজ করে তোমারে যখন কই অসভ্য, একটা ফেরেস্তা আল্লাহ ফাড়াই দিছে। আমার আবু বকর ভদ্র মানুষ, আবু বকরে ভালো গালি জানে না, ফদাইয়া ফেনা তুলতে পারতো না। ফদান্না এক্সপার্ট, খুব ভালো করে গালাগালি করতে পারে। এইরকম একজন শিখাইয়া ফেরেস্তা ফাড়াইছে, খালিতে একটা গালি দিব, তুই 70টা গালি দিয়া তারে সেচ চালাইবি। এখন যখন কয় আবু বকর তুমি খারাপ, আর ফেরেস্তায় লগে লগে কয় তুই খারাপ, তোর আব্বাই খারাপ, তোর মায় খারাপ, তোর বোনে খারাপ, তোর বোন জামাই খারাপ, তোর বাইকনা বাইনি খারাপ, তোরা 14 গোষ্ঠী খারাপ, লগের ঘরের তারা খারাপ, তোর বউয়ে খারাপ, তোর সুইটা সেটা খারাপ, উফরি দিয়া খারাপ, নিচে দিয়া খারাপ। নাউজুবিল্লাহ না কেন? এমনি যখন ফেরেস্তা কতক্ষণ কয় তো নবীজির 80টা জায়গা হাতে কয় একটা হুনে 70টা। আপনি যদি দেখেন অন্যায়ভাবে একজনে হুজুরে তো ঘুষি দিছে, হুজুরে ফলে কইছে কি তো ঘুষি দিলেন কেরে? দিছি আর কি, হুজুরে এই যে তারে ধরে ঘুষি রে, ঘুষাইয়া তারে আব্বার হাইলাইছে, ঘুষাইয়া কতক্ষণ লগেররা দোহানদাররা কয় আর দিবানি ঘুষি, একটা দিয়া খাইছ কয়ডা? একটা দিয়া 70টা খাইছ। হুজুরার লগে কথা কইতে বুঝ কইরা কইও ধরে 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 না, ধরলে হুজুরে ছাড়ে না। ভদ্র ভাইয়া তুমি হুজুর দিয়ে আইতে একটা গুথা দিবা, যাইতে একটা গুথা দিবা, হুজুরার আঙ্গুল নাই, তুমি 200 আঙ্গুল হুজুরে সবজি দিয়ে বইয়া রইছে না। বড়বড়া তুই বুঝ করে দিবি না, তুই খালি ঘুষি পারো, হুজুরে পারে না। হুজুরে পাঞ্জাবিটা মাথার দিয়া, টুফিটা পাঞ্জাবিটা গাও দিয়া, টুফিটা মাথার দিয়া, হুজুরে কি বিপদ পড়ছো তোমার লগে? তুমি যাইতে একটা ফত কইয়া যাবে, আইতে একটা ফত কইয়া যাইবা, তুমি রং পাইছো। তুমি যাইতে একটা ঘুষি দিবা, আইতে একটা ঘুষি দিবা, কথায় কথায় ইমামতি দিবা, কথায় কথা তুমি মঞ্চ থেকে নামাই দিবা, সেই দিন আর নাই। ঠিক কিরকম? যেই দিন গেছে সব গেছে, বুঝলা লাও, বুঝলা লাও। কথায় কথায় ইমামতি যাইবা গা, ইমামতিটা কি তোমার আব্বার সম্পদ নাকি? ইমামতি আলেম ওলামার সম্পদ। ঠিক কিনা কও? কথায় কথায় হুজুরের চাকরি হয়ে লাও, কথায় কথায় হুজুরের বেজ্জতি করে লাও, তোমার পক্ষে ওয়াজ গেছে না দিকে হুজুরতে মঞ্চেতে নামাই দিবা, বেড়া হতো। ঠিক নি রে? সাধারণ মানুষ এখন বুঝতে শিখেছে, আলেম ওলামার সাথে চলতে শিখেছে। আলেমরে গালি দিবা, সাধারণ মানুষ তার প্রতিরোধ করবে। ঠিক কিনা কও? তারা আলেমরার লগে চলে। তোমরা যে সালাম দেয়, মনে করো না হুজুরের সালাম এমপির সালাম এক সালাম না। এমপি সামনে সালাম দেয় ডরাইয়া, হুজুরের সালাম দেয় কলজা দিয়া। ঠিক কিনা কও? সব সালাম এক সালাম মনে করো না। হ্যাঁ তো মনে করছে রে আগে যে কোনো সালাম দেয়, মেম্বার হওয়ার পরে থেকে দিয়ে সকলে সালাম দেয়, ডরে ডরে। কারণ অসিব্য তুই তো কারে কহিন ফেসো আলাইতেস কন যায় না। ঠিক রে? আর হুজুরারে সালাম দেয় সম্মান কইরা, আস্তে করে সাইডে খেলে জিগায় আসসালামু আলাইকুম হুজুর, শুনলে কিনা কবিতা আমরা বাদ জান না যাহেন আম্মা তো আপনার কথা কয়, আব্বা তো কইছে সেদিন হুজুরে দাওয়াত দিস, আমরা দেশি মুরগাটা বড় হইতেছে, ফুটফুটটা চাউটা মার্শাল্লাহ ডিম পারে। আপনি কি রঙ্গ পারছেন মনে করছে? হুজুররা তো সেই অনেক থেকে মরা পর্যন্ত সব কাজে আপনার লোকে জড়িত। ঠিক কিনা কও? বাচ্চা হয়েছে পরে ইমাম সাহেব গিয়ে ডাক দিয়েছেন, হুজুর কুদের আজান দিয়া যান, 7 দিনের আকিকা দিবেন, হুজুর কুদের ছাগলটা জব করে যান। আপনার সম্পর্ক হলো ভুটার, আর আমাদের সম্পর্ক হলো হৃদয়ের। ঠিক কিনা কও?
আমাদের সম্পর্ক আলেম ওলামার সাধারণ মানুষের সম্পর্ক বুঝেন না, কোনো স্বার্থের না, কোনো লাভের না, এই সম্পর্ক হৃদয়ের সম্পর্ক, ঠিক কিনা কও? গালি দিছে একটা হুনে কয়টা রে? হ্যাঁ মাশাআল্লাহ, সচেতন শ্রোতা, খুব মনোযোগের সাথে বসা, মারহাবা কর। আল্লাহর নবী কথা মনে আসেনি? আস্তে করে ছেলেটা বসন্ত বসো বাবা, বিরক্ত করো না, অনেক সুন্দর করে কইতাছে, আমি কইলাম অন্যরকম কইতাম পারি, আমি হেমনে কইছি না দমক দিয়া, তোমরা কইলাম আদর করে কইতাছি, কইলাম ওখানে কইলাম দমক দিছি না।